মৃত্যুকে স্মরণ করতে পারে সে কি কোনোদিন গুনাহ করতে পারে? তার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব? তার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। এই জন্য আমরা সর্বহালতে সর্বদাই মৃত্যুকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। যদি আমরা এরকম করি প্রতিদিন ফজর পড়ে মৃত্যু মৃত্যু মৌত মৌত এইভাবে মৃত্যুকে স্মরণ করলে মৃত্যুকে স্মরণ করা হবে না। ফজরের নামাজের পরে এশার নামাজের পরে যখন আপনি ঘুমাইতে যাবেন তখন আপনি সারাদিন আপনি শোয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সিজদা দিয়ে দুটা চোখের পানি ফেলাই দিবেন। সারাদিন কতগুলো ভালো কাজ করেছেন, কতগুলো খারাপ কাজ করেছেন। আপনি যদি মনে করেন যে ভালো কাজ বেশি করেছেন, আলহামদুলিল্লাহ, সামনে আরো বাড়াই দিবেন। আর যদি দেখেন যে মন্দ কাজ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা করে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে আমল। নাম্বার 2, যখন আপনি কোনো কাজ করতে যাবেন, এই কাজ করার আগে আপনার বিবেক আপনাকে বলে দিবে এই কাজটা ভালো না খারাপ। কি বলবেন? চুরি করা খারাপ, আমার বিবেক বলবে কিনা? মদ খাওয়া খারাপ, এই কথা বলবে কিনা? দাড়ি চাচা হারাম, এই কথা আমার বিবেক বলবে কিনা? তবে অনেক পরাকুপাল্লা আছে যারা গুনাহ করে আবার গুনাহটাকে জায়েজ মনে করে। বলি নাউজুবিল্লাহ। মানুষ চুরি করবে, মিথ্যা কথা বলবে, যত গুনাহ করুক না কেন, সে যদি মনে করে এটা গুনাহ, এটা আমার অপরাধ, এটা আমি ভুল করেছি, তাহলে একদিন না একদিন সে অপরাধ থেকে সে ফিরে আসবে। কিন্তু যে ব্যক্তি ভুল করেও নিজে ভুলের উপর অটুট থাকে এবং সে নিজেকে ভুল স্বীকার করে না, সে কোনোদিনও তওবা করার সুযোগ পাবে না। যে ব্যক্তি ভুল করে অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, ক্ষমা চায় না আল্লাহর কাছে, সে তওবা করারও সুযোগ পাবে না। তাহলে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি, আমরা যখন কোনো কাজ করি, কোনো কাজ করার ইরাদা করি, ইচ্ছা করি, তখন আমার বিবেক বলে দিবে এই কাজটা ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো হয় আলহামদুলিল্লাহ করে নেব, আর যদি সেটা ফাহিশা কাজ হয়, গুনাহের কাজ হয়, অবৈধ কাজ হয়, সেখান থেকে আস্তাগফিরুল্লাহ বলে আমরা দূরে সরে আসব। পারবো তো ইনশাআল্লাহ? এমন কি কেউ আছেন যে হুজুর চুরি করা গুনাহ এটা আমি বুঝি নাই, মিথ্যা কথা বলা গুনাহ এটা আমি জানি নাই, এমন কি কেউ আছেন? নাই, সবাই জানি। হ্যাঁ, মাসালাগত যদি আপনার বোঝার কারণ থাকে তাহলে কোন উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে শরণাপন্ন হয়ে বিষয়টা ক্লিয়ার করে নেবেন, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উসিলা বানায় দিবেন। 2 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। 2 নম্বরে কি? সাদকায়ে জারিয়া। আজকে সভাপতি জনাব আলহাজ জমিরউদ্দিন সাহেব, যিনি অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন, উনি একদিন হয়তো এই জমিনে থাকবে না, কবরে চলে যাবে। ওনার দেহের হাড্ডি গোশত কিছুই পাওয়া যাবে না। বলেন যাবে? কিন্তু এই মাদ্রাসাতে গভীর রজনীতে যখন কোরআন তেলাওয়াত হবে, সাদকায়ে জারিয়া হিসেবে ওনার কবরে যাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ? আপনারা কি ভয় পাচ্ছেন? আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার একটা দানের উসিলা করে, আমার একটু দোয়ার উসিলা করে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, আমি মরে যাব, পচে যাব, গলে যাব, কিন্তু আমার কবরে সওয়াব যাবে না? নাই? আমাকে পুরা মাদ্রাসা জমি দিতে হবে, আমাকে মাদ্রাসার অঢেল সম্পত্তি টাকা দিতে হবে, এমনটা কোনো শর্ত নয়। আল্লাহ তাআলা বাহ্যিক কোনো সুরতকে দেখেন না, আল্লাহ তাআলা আপনার দিনের সুরতকে দেখেন। বলি সুবহানাল্লাহ। এক ব্যক্তির 1 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা থেকে যদি সে 1 কোটি টাকা মাদ্রাসায় দান করে, আর আপনার কাছে আছে 2 টাকা, 1 টাকা দিয়ে দিয়েছে, দামি কে বেশি? যে 1 টাকা দিয়েছে সে বেশি। কারণ আল্লাহ তাআলা আপনার টাকাকে দেখেন না, পুরো বাহ্যিক সুরতকে দেখেন না, আল্লাহ তাআলা আপনার দিলকে দেখেন। অতএব মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে সাদকায়ে জারিয়া হিসেবে একটা সওয়াব পাইতে আছেন, আমরাও যদি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হই, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, কিছুই করতে পারি না, গভীর রজনীতে আল্লাহর দরবারে সিজদা পায়ে আমি দোয়া করব যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি অর্জন করার তৌফিক দান করেন। বলি আমিন।
আপনি চাইলেও এই মাদ্রাসার দিন দিন উন্নতি হবে, না চাইলেও হবে। করলে আপনি নিজে ভাগ্যবান, না করলে নিজে আপনি ভাগ্য থেকে সরে গেলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সাথে যে লাগবে সে দামি হয়ে যাবে, আর কোরআন থেকে যে দূরে যাবে সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এমন একটা কাঠ, গ্রাম দেশে তো আজকে আমরা বাথরুম বানাইতাম, কাঁচা বাথরুম, মনে আছে? ছোটবেলায় দুইটা কাঠ দিয়ে এর ভিতরে বাথরুম করে কি করে না? ওটাও কিন্তু কাঠ, ওই কাঠের উপরে বাথরুম করে, কাঠ দিয়ে দরজা বানায়, কাঠ বানায়, কত কিছু বানায়। আবার এমন একটা কাঠ আছে, ওই কাঠটা দেখে যদি রেহেল বানানো হয়, ওই কাঠে যদি কখনো পা লাগে যায়, কাঠটাকে সালাম করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। কেন ভাইরা আমার? এক কাঠের উপরে আমি বাথরুম করতে পারি, আর এক কাঠে যদি আমার শুধু পাটা লাগে, ওই কাঠটাকে আমাকে সালাম করতে হয় কেন? বলে কোরআন এই কাঠটা এমন কোন কাঠ নয়, এই কাঠটা সরাসরি কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে, যার কারণে এই রেহালটা দামি হয়ে গেছে। কত প্লাস্টিক কমোড আছে, বাথরুম আছে না নাই? আবার প্লাস্টিকের রেহালও আছে, যে রেহালটা পায়ে লাগলে সাথে সাথে আমাকে কি করতে হয়? সালাম করতে হয়। এমনও কাপড় আছে, আমরা টিস্যু ব্যবহার করি, মানুষ যখন টেইলার্সের বাড়তি কাপড়গুলো অনেকে টিস্যু হিসেবে ব্যবহার করে কি করে না? আবার এমনও কাপড় আছে যেটা কোরআনের সাথে লেগেছে, এই কাপড়টা এত দামি হয়ে যায়, যদি রেহাল থেকে একটু মাটিতে পড়ে যায়, ওই কাপড়টাকে সালাম করতে হয়। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটাকে, এই কোরআনের সাথে যারা এই সংস্পর্শে চলে গেছে, এই কোরআনের কাছে যারা লেগে থাকবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা সকলেই দামি হয়ে যাবে। আর কোরআন থেকে যত দূরে যাবে তত আপনি অদামি হয়ে যাবেন, বেদামি হয়ে যাবেন। এমনকি যদি আপনি কোরআন থেকে, নামাজ থেকে দূরে চলে যান, আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যারা শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জানোয়ার। বলে বালহুম আদল, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। একটা গরুর হিসাব হবে না, কিন্তু মরার পরে যদি আপনি নাজাত প্রাপ্ত না হন, তাহলে আপনার খবর আছে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমরা কোরআনের সাথে লেগে থাকবো, এই মাদ্রাসার জন্য দোয়া করব। এই মাদ্রাসাতে 8 শতক জমির উপরে বর্তমানে প্রথমে 5 শতক ছিল, পরে আরো 3 শতক এই সভাপতি সাহেব আরো দান করেছেন। এখন 8 শতক হওয়ার পুরো জায়গা হচ্ছে না, বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কবুল হচ্ছে, মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনি খুশি না বেজার? জোরে বলতে হবে, মুসলমান খুশি না বেজার? আল্লাহ তাআলা যেন আরো তারাক্কি অর্জন করার তৌফিক দান করেন, বলি আমিন। এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো। এই মাদ্রাসাতে আরো সামনে একটু জায়গা আছে, সংকলন হচ্ছে না, প্রায় এত ছাত্রী এখানে অবস্থান করতেছে আবাসিকভাবে, যে তাদের কোনো জায়গার ব্যবস্থা হচ্ছে না। এই জন্য আরো জায়গা তাদের প্রয়োজন। এই জন্য আমাদের এখানে জায়গা আমাদের ক্রয় করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের জায়গাকে অতি দ্রুত আমাদের মুয়াফিক করে দেন। আল্লাহ তাআলা যেন জায়গা আমাদেরকে ব্যবস্থা করে দেন, বলি আমিন। তবে 3 নম্বর যে কথা বলছিলাম, 2 নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়াটা কি? আপনি যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যেতে পারেন, তাহলে কবরে অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই 2 টাকা 4 টাকা দানের খাতিরে যেন আমার কবরকে জান্নাতের মেহমান বানায় দেয়, বলি আমিন। 3 নম্বর হচ্ছে আপন মারা ইসালে সওয়াব। আপন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জন্য ইসালে সওয়াব করা, দোয়া করা। যারা আমাদের মা বাবা চলে গেছেন, জায়গা জমি অর্থ সম্পদ রেখে গেছেন, এটা যদি দিনের খাতিরে আমরা ব্যয় করি, যেখানে কোরআন তেলাওয়াত সর্বদা হইতে থাকবে, অটোমেটিক আপনার মা বাবার কবরে সওয়াব যাইতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার মা বাবার জন্য দান করে যান, তাদের নিয়তে দান করে যান, তাহলে আপনার সন্তানও আপনার জন্য দান করবে। আপনি যদি আপনার পিতামাতার জন্য দান করতে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তানও আপনার জন্য দান করবে না, ঠিক কি না? কারণ বাবা মা কি করে সন্তান সেটা দেখে এবং শিখে। আপনি তো কোনোদিন আপনার সন্তানকে নিয়ে
আপনার মা বাবার কবরে গিয়ে কবর জিয়ারত করেননি, তাহলে আপনার সন্তান শিখবে কোথা থেকে? আপনি তো আপনার সন্তানের হক আদায় করেননি, তাহলে আপনার সন্তান কিভাবে দিন শিখবে? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, আমাদের সন্তানগুলোকে যেন দিন শিখাতে পারি, আমাদের সন্তানগুলোকে যেন কোরআন শিখাতে পারি, আমাদের সন্তানগুলো যেন একজন ইসলামিক স্কলার হতে পারে, দ্বীনের দায়ী হতে পারে, দ্বীনের খাদেম হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আগে ছিল মাদ্রাসাগুলোতে, মাদ্রাসায় দিলে সন্তানদেরকে কালেকশনে পাঠিয়ে দিত, বাড়ি বাড়ি কালেকশন করত, বাংলা ইংরেজি ছিল না, পড়ালেখার মান অনেক দুর্বল ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন পড়ালেখার মান অনেক সুন্দর হয়েছে। দেখলেন আপনারা, যেখানে এই মাদ্রাসাতে এই বাচ্চারা কত সুন্দর করে ইংরেজিতে সূরা ফাতিহা তরজমা করলো, সূরা কদরের ইংলিশে তরজমা করলো এবং বাংলায় তরজমা করলো, বলি আলহামদুলিল্লাহ। আপনি কি চান না আপনার পরিচয় টুকরো সন্তান এরকম ডক্টর মিজানুর রহমান আজহারের মতো হোক? আপনি কি চান না আপনার সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মতো হোক? আপনি কি চান না আপনার সন্তান শায়েখ মুফতি মোহাম্মদ আলী সাহেবের মতো হোক? বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কবুল করেন, বলি আমিন। শেষে একটি হাদিস পরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরতানিব খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করা। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিক, অসুস্থতার পূর্বে, বার্ধক্যের পূর্বে যৌবনকে। আমরা যখন যৌবন, এই যুবক বয়সে যে সময়টা আছে, এই সময়টাকে কাজে লাগা। আমাদের যাদের বার্ধক্য এসে গেছে, বার্ধক্যে আসার পূর্বে, বুড়া হওয়ার আগেই যেন এই যুবক সমাজকে, এই যৌবন কালকে আমি যেন কাজে লাগাতে পারি, কারণ যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুই নম্বর হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন বুঝি আসলে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যে অসুস্থ হয় না সে কি বুঝবে? সে বুঝবে না। তিন নম্বর হচ্ছে দারিদ্রতা আসার পূর্বে ধন সম্পদকে, আমার যখন অনেক ধন সম্পত্তি থাকবে তার পূর্বে আমার এই সম্পদ থাকা অবস্থায়, এই সময় অবস্থায় আমাকে যেন আমি এই ধন সম্পদ থাকা অবস্থায় যেন এটাকে দিন, মাদ্রাসা, মসজিদে কাজে লাগায়, যেন পরকালের জন্য আমি কিছু জড়িয়া করে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। চার নম্বর হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরতাকে। এখন অনেকে আছে, আমরা অবসর আছি, ফ্রি আছি, এমন একটা সময় আসবে যে আপনি খুব ব্যস্ত হয়ে যাবেন, সেই সময় দিনের কাজ করতে চাবেন কিন্তু কোনো সুযোগ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? এবং ঠিক তেমনি ভাবে পঞ্চম নম্বর হলো মৃত্যুর পূর্বে আপনার হায়াতকে। এখন আমরা বেঁচে আছি, এমন একটা সময় আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে, সে সময় চাবো